আর যখন যা খাবার ইচ্ছা হবে রাধাকে হুকুম করে দিলেই তো হবে। তাছাড়া রাধার রেসিপি নিয়েও কি আমরা ওই রাধার মতো এত ভালো রান্না করতে পারবো নাকি? আমি না আপনাদের থেকে একটা কথা লুকিয়েছি। লুকিয়েছিস? কি লুকিয়েছিস রাধামা? তুমি কবে থেকে এইসব কুসংস্কার কি জাগ্রত টাগ্রতে তুমি বিশ্বাস করতে শুরু করেছো বলো তো? আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। বিশ্বাস করবো না শোভা? হ্যাঁ, কি বলছো তুমি? বিশ্বাস করবো না? এই ভোলে বাবা আমাদের বংশের, আমাদের পূর্বপুরুষদের আরাধ্য দেবতা। আমাদের বংশে না এই গ্রামের বাড়িতে কেউ কোনো কাজ শুরু করতো না যতক্ষণ না ওই মন্দিরে পুজো দেওয়া হতো। ইনফ্যাক্ট আমি বিদেশ যাওয়ার আগে কিন্তু ওই মন্দিরে গিয়ে নিজে হাতে পুজো দিয়ে তবে বিদেশে গিয়েছিলাম। হ্যাঁ, আর আমার ছেলে এই গ্রামে এসে ভোলে বাবার মন্দিরে একবারটি যাবে না? কি হয়? হ্যাঁ, নো 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 ক্রিশ, ইউ মাস্ট গো দেয়ার। Yes, Dad, I understand, but রাধার সঙ্গে কৃষ্ণকে একা ছাড়া যাবে না। দেখলে তো শুভেন্দু, পুকুরের ধারে কি হলো, আমার ছেলেকে ফেলেই দিল। শোভা, বাকি জীবনটা তো কৃষ্ণকে রাধার সঙ্গেই কাটাতে হবে। কাজেই এই চলার পথে যদি কোনো রিস্ক থাকে, সেই রিস্ক তো কৃষ্ণকে নিতেই হবে। দাঁড়াও, আমি রাধামাকে ডাকি। রাধামা, রাধামা, এদিকে শোন একবার। হ্যাঁ ভালো কাকু, বলো। হ্যাঁ শোন, তুই কৃষ্ণকে নিয়ে একবার ভোলে বাবার মন্দিরে যা তো, গিয়ে পুজো দিয়ে। ওরে বাবা রে, আবার গুমরা মুখোকে নিয়ে যেতে হবে? একবার তো পুকুরে পড়লো, আবার রিক্সা থেকে পড়লো, এবার কে জানে কোথা থেকে পড়বে, আর দোষ হবে আমার। কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন মা? যা যা যা, কৃষ, তুমি বা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। আর ও হ্যাঁ, ওই অবধি তো গাড়ি যাবে না। কৃষ্ণ, মন্দির অবধি গাড়ি যায় না। একটা কাজ করো, তোমরা দুজনে একটা রিক্সা নিয়ে নিও, রিক্সা করে চলে যাও। না না, আমি ওর সাথে রিক্সায় যাব না, কোনো প্রশ্নই নেই ড্যাড, নো ওয়ে। শুভেন্দু, একটা রিক্সায় 3 জন হবে না। 3 জন? 3 জন কে? যারাও যাবে। আই টোল্ড ইউ, মেয়েটা বাড়িতে একা একা বসে বোর হচ্ছে। শি ইজ গোয়িং, অফ কোর্স। হ্যাঁ আঙ্কেল, আমি খুব বোর হচ্ছি এখানে বসে, আর তাছাড়া আমার পুরনো মন্দির তো দেখতে ভালোই লাগবে। তাই? আচ্ছা বেশ, তো যাও যাও যাও, ঘুরে এসো। হ্যাঁ রাধামা, তুই ওদের পথ চিনিয়ে নিয়ে যা, কেমন? হ্যাঁ যা। কৃষ, মন্দিরে যাবে, সেই রকম ভাবে তৈরি হয়ে নাও, যা। ওকে। জোরে পুজো দেওয়ার নাম শুনেই দিদিভাই যখন যারাকে ওদের সঙ্গে পাঠাচ্ছে, তখন নিশ্চয়ই পুজোটা রাধা আর কৃষ নয়, যারা আর কৃষ দেবে। আর কৃষ আর যারার এই জুটিটা যদি আমি দাদার চোখে আঙুল দিয়ে দেখাতে পারি, তাহলেই তো আমার 50% কাজ হয়ে যাবে। তার মানে এখন যে করে হোক দাদাকে ওদের পেছন পেছন মন্দিরে পাঠাতে হবে, ব্যাস। এইটা এই গ্রামের খুব জাগ্রত ভোলে বাবার মন্দির। এখানে অনেক দূর দূর থেকে মানুষ পুজো দিতে আসে। এই মন্দিরে পুজো দিলে আপনাদের সব স্বপ্ন পূরণ হবে।
বুঝতে পারলাম রাধা, তুমি এতটা এক্সাইটেড কেন ছিলে মন্দিরে আসার জন্য? তুমি কি ভাবছো এই মন্দিরে পুজো দিলে তুমি কৃষকে পাওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবে? সেটা না তুমি ভুলেও ভেবো না। আর একটা বেশ কি বললে তুমি এক্ষুনি রাধা, এই ভগবান আমাদের স্বপ্ন পূরণ করবে? আমার স্বপ্ন আমি নিজেই পূরণ করি। সত্যি দাদা, কি সুন্দর লাগছে এতদিন বাদে এসে এখানে। আচ্ছা, ওই কৃষ আর রাধা কি কোথাও বেড়াতে টেড়াতে গেল? হ্যাঁ, কৃষার রাধাকে ওই যে আমাদের গ্রামের জাগ্রত ভোলে বাবার মন্দির, সেখানেই বাবার আশীর্বাদ নিতে পাঠালাম। তাই? খুব ভালো করেছেন দাদা, খুব ভালো করেছেন। তা যারাকেও দেখলাম, ওরও আবার পুজো টুজো দেওয়ার মতি হলো নাকি? না, ওর ঠাকুর দেবতার প্রতি খুব একটা ভক্তি টক্তি আছে বলে তো মনে হয় না। ও গেছে ঘুরতে, বুঝলে, একা বেচারি বাড়ি বসে থেকে আর কি করবে, তাই ওদের সঙ্গে গেছে। সত্যি দাদা, একটা কথা ভাবলে কি অবাক লাগছে আমার। এই এত বছর ধরে আপনি যার জন্য অপেক্ষা করেছিলেন, তার সঙ্গে আপনার কিরকম দেখা হয়ে গেল। হ্যাঁ, আর কৃষ আর রাধার সঙ্গেও বিয়ে কিছুদিন বাদেই হয়ে যাবে। সত্যি দাদা, মাথার উপর ভগবানের হাত না থাকলে এটা কিন্তু সম্ভব হতো না। সত্যি সত্যি মেজ বৌমা, মাঝে মাঝে মনে হয় আমি যেন জেগে স্বপ্ন দেখছি। সবকিছু যে আমার এমন মনের মতো হবে, আর শোভা যে কৃষা রাধার বিয়েটা এত সহজে এত এত আনন্দ করে মেনে নেবে, এই তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। খুশি মনে মেনেছে না ছাই, নাটক করছে নাটক। আর সেই নাটকেরই পর্দা আমি ফাঁস করতে চাই। দাদা, আমার কি মনে হয় জানেন, এই সমস্ত কিছু সম্ভব হয়েছে ভোলে বাবার জন্য। ভোলে বাবা তো আমাদের পরিবারের আর দুলাল্লার পরিবারের, দুই পরিবারেরই পূজ্য। উনি চেয়েছেন বলেই আমাদের দুই পরিবারের মিলন হয়েছে, তাই না দাদা? ঠিক ঠিক বলেছ বৌমা, একেবারে খাঁটি কথা বলেছ। তবে আমাদের কিন্তু একটা ভুল হয়েছে। কি ভুল? গ্রামে আসার পথেই আমাদের ওই মন্দিরে একটু মাথা ঠেকিয়ে আসা উচিত ছিল, একটু পুজো দিয়ে আসা উচিত ছিল। আসলে কি জানেন তো দাদা, এত ঝড় ঝঞ্ঝার পরে রাধার কৃষের বিয়েটা ঠিক হয়েছে। আবার যদি দেবতা রুষ্ট হয়ে যান তাহলে? তাই বলছিলাম, এইসব ফেলে রাখা উচিত নয় দাদা। কৃষ আর রাধা যেরকম গিয়েছে যাক না, আপনিও যান, আপনিও পুজোটা দিয়ে আসুন। কথাটা তুমি মন্দ বলনি মেজ বৌমা। হ্যাঁ, অসুবিধা তো কিছু নেই, চলে যান, গিয়ে মন্দিরে প্রণামটা সেরে আসুন। তাছাড়া কৃষ আর রাধা ওখানে নিশ্চয়ই জোরে পুজো দেবে। আপনার হবু বৌমা আপনার ছেলের পাশে দাঁড়িয়ে কেমন পুজো দিচ্ছে জোরে, সেটাও আপনার দেখা হয়ে যাবে। ভালো কথা মনে করিয়েছো মেজ বৌমা, আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ দাদা, জয় বাবা, যান, যান। জয় বাবা। আমি দিদি ভাইকে বলে দেবো, সাবধানে যাবেন। জয় বাবা ভোলে বাবার জয়। কি দেখতে গেলেন আর কি দেখে ফিরবেন, আহারে।
আরে আসুন আসুন মা জননীরা আসুন। আচ্ছা, এখানে তো আগে আপনাদের দেখিনি কোনোদিন। হ্যাঁ, এখানে আমাদের বাড়ি ছিল, এখন আর নেই। ওনাদের বাড়ি আছে ওই পশ্চিম পাড়ার দিকে। খুব ভালো। তা আপনার নামটা কি? কি নামে পূজা হবে? কৃষ ব্যানার্জি। না না, কৃষ্ণরাজ ব্যানার্জি, ওই নামেই পুজো দিন। তা কোন গোত্রতে পূজা হবে? গোত্র? হোয়াটস দ্যাট? আমি এইসব ব্যাপারে জানি না। আমিও জানি না, এসব লাগবে না। আপনি একটা কাজ করুন, আপনি কৃষ ব্যানার্জি আর জারা এই নামে পুজো দিয়ে দিন। ওনার গোত্রটা না হলে পূজা হবে কি করে? গোত্রটা জানা দরকার মা। ওনার শাণ্ডিল্য গোত্র। আচ্ছা আচ্ছা, কৃষ্ণরাজ ব্যানার্জি শাণ্ডিল্য গোত্র। ওং বিষ্ণুরোম তৎসৎ তৎ। উনি যেটা জিজ্ঞেস করলো সেটা তুমি কি করে জানলে? পুজোতে তো সব লাগে, তাই আমি শিউলি আন্টির থেকে জিজ্ঞাসা করে এসেছিলাম। স্মার্ট। ঠাকুর, তুমি দেখো, আমি যখন ভালো কাকুকে নিজের মুখে বলবো আমি হুকোমুকোকে বিয়ে করতে চাই না, অন্য কাউকে পছন্দ করি, তখন সেই আঘাতটা যেন ভালো কাকু সহ্য করতে পারে। আমার জন্য যেন ভালো কাকুর কোনো ক্ষতি না হয়। ভালো কাকুর রাগে হোক, ঘৃণায় হোক, যে কারণেই হোক, আমাকে যেন ভুলে যায়, সারা জীবনের জন্য যেন ভুলে যায় আমায়। ড্যাডকে সুস্থ করে তোলার জন্যে রাধার সাথে বিয়ের নাটকটা করতে হচ্ছে। মমের কথা রাখার জন্যে নাটকটা শেষ হলে আমায় জোর করে বিয়েটা করতেই হবে। এই সব কিছুর মধ্যে পড়ে আমাকে সেই কাজগুলোই করতে হচ্ছে যেটা আমি কিছুতেই করতে চাইনি। আমি বিয়েটা করতে চাই না, বাট হোয়াট ইজ দ্য ওয়ে আউট? নিজেদের ওপর যাদের কনফিডেন্স থাকে না, তারাই এরকম হাত জোর করে চোখ বন্ধ করে ভগবানের কাছে প্রে করে, এটা চায় সেটা চায়। বাট আমি যেটা চাই সেটা তো আমার চোখের সামনেই আছে, আর সেটা কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটাও আমার খুব ভালো করে জানা আছে। এই নিন। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, জয়। এই তো আমি চেয়েছিলাম। আমি তার মানে ভুল করছি না। আমি যা চাই ঈশ্বরেরও তাই ইচ্ছে। রাধাই
কৃষির স্ত্রী হোক, না হলে এমন করে ভগবানের সামনে কৃষের হাতে ছোঁয়া সিঁদুর রাধার সিঁথিতে পড়ে। এটা তুমি কি করলে কৃষ? হাউ কুড ইউ ডু দিস? এমন করে মা জননীর মাথায় আপনার হাতে সিঁদুর পড়ে গেল, দেখে তো মনে হচ্ছে বাবার ইচ্ছে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আপনার বাবার ইচ্ছে কি সেটা কেউ জানতে চাইছে? কেউ জানতে চাইছে? কেন বাজে কথা বলছেন তাহলে? যারা কি হচ্ছে এটা? প্লিজ কাম ডাউন, কাম ডাউন। একটা কথা আপনি খুব ভালো করে শুনে রাখুন, বিয়েটা হচ্ছে আমার আর কৃষের। সেখানে আমাদের মধ্যখানে এই মেয়েটা কোথাও নেই, জাস্ট কোথাও নেই। বিয়েটা আমার আর কৃষের ইচ্ছে হচ্ছে, আর সেই বিয়েটা কেউ কখনো ভাঙতে পারবে না। তুমি আরেকটু কেয়ারফুল হতে পারলে না কৃষ? এটা কি করে করলে তুমি? যারা এটা ভুল করে পড়ে গেছে। আর কেন তুমি মন্দিরে এইভাবে সবার সামনে সিন ক্রিয়েট করছো? এখানে আশেপাশে ড্যাডের পরিচিত লোকজন থাকতে পারে। এইভাবে চিৎকার করলে আমরা যে নাটকটা করছি সেটা জানাজানি হয়ে যাবে। আর তাছাড়া তুমি তো এইসবে বিশ্বাস করো না, তো তোমার এত প্রবলেম হচ্ছে কেন? আমি তোমায় আবার বলছি যারা, এটা ভুল করে হয়ে গেল। কৃষ, তোমার কোনো ভুল এই মেয়েটা ডিজার্ভ করে না। এই মেয়েটা কিচ্ছু ডিজার্ভ করে না। তোমার ভুল, তোমার ঠিক, তোমার ভালোবাসা, তোমার ঘেন্না সমস্তটা আমি ডিজার্ভ করি। শুধু আমি ডিজার্ভ করি, আর কারোর জন্য এসব কিছু না। আর রাধা, এই মেয়েটা কিচ্ছু ডিজার্ভ করে না। তোমার ভুল, তোমার ঠিক, তোমার ভালোবাসা, তোমার ঘেন্না সমস্তটা আমি ডিজার্ভ করি। তুমি কি করলে গণেশ দাদা? আমি যে অন্য একজনের বাগদত্তা।
ভালো কাকু এখন অনেকটা ভালো হয়ে গেছে। আমাকে এবার ভালো কাকুকে বলে দিতে হবে যে আমি গোমরা মুখোকে নয়, আমি অন্য একজনকে বিয়ে করতে চাই। আমি যে নাটকটা করতে এখানে এসেছিলাম সেই নাটকটা আমার যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলতে হবে, নইলে অনেক দেরি হয়ে যাবে।